পায়ে ধরে বলি, মার সাথে নাফরমানি করবা না রে, মার সাথে বেয়াদবি করবে। ওটা জীবন যদি মায়ের খেদমতে কাটাও, মার মূল্য দিতে পারবে না। কাবা ঘর যদি মারে কাঁধে উঠাইয়া তাওয়াফ করো রে, সাফা মারোয়া যদি দৌড়াদৌড়ি করো রে, তোর জনম দুঃখিনী মার কষ্টের মূল্য দিতে পারবি না। মায়া বাবার জন্য যদি কিছু মেহনত করো রে, কষ্ট পেলে কষ্ট শেয়ার করিও না, মায়ের কাছে বলিও না রে মা তোর জন্য আমি এত মেহনত করেছি। নবী বলেন এমন কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না, কারণ তোর মা প্রসব যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই, বাবাজি পেটে বহনের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই। এই সামান্য কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে মমি। ওই লোক যুবক রেখে বলে, আগো আল্লাহর ওলি, তখন আমি দেখি আমার মা বিদায় হয়ে গেছি, তখন আমি কি করলাম, হুশ আসলো, যার কথায় মারে কষ্ট দিয়েছি, মাকে হত্যা করেছি, ওই বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। আমার বিবিরে 3টা তালাক দিয়ে বিদায় দিছি, এরপর মনে শান্তি লাগে না। মায়ের সাথে নাফরমানি করেছি, মায়ের সাথে নাফরমানি করেছি, তখন যে পা দিয়ে আমাকে লাথি মারছি, ভাবলাম এই পা রাখবো না, নিজ হাতে কেটে ফেলে দিয়েছি, এর বড় শান্তি লাগে না। শুনেছি মাকামি ইব্রাহিমের পাশে আল্লাহ দোয়া কবুল করে রে। ওগো আল্লাহর ওলি, এই জন্য প্রতি বছর হজের সময় মাকামি ইব্রাহিমের পাশে বসে কান্না করি। এই জন্য প্রতি বছর মাকামি ইব্রাহিমের পাশে কান্না করি, এই জন্য কান্না করি গো, কান্না করি। আল্লাহর ওলি শিবলি নুমানি মুরাকাবা করে করলা, তারে তুমি মাফ করবানি, আল্লাহকে তারে জানিয়ে দাও, তার জীবন সারা জীবন যদি মাকাম ইব্রাহিমের পাশে কান্না করে তার মা যদি ক্ষমা না করে রি, আমি আল্লাহ তারে ক্ষমা করব না রি। আরে যুবকরা কান ভরে শুনে নাও, মা থাকতে ক্ষমা নাও, মরে গেলে ক্ষমা নিতে পারবা না রে। মা থাকতে সেবা করো, খেদমত করো। বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীজির কাছে বিনায় বিনায় কাঁদতেছি, চোখের পানি ছেড়ে গো নবীজি, কত মানুষের মা আছে গো, কত মানুষের বাবা আছে, আদর করে খেদমত করে, আমার মা নাই, বাবা নাই, আমার কি খেদমতে করার সুযোগ আছে নাকি, খেদমত করার দরজা খোলা আছে নাকি? এমনও যুবক ছিল রে, এক সময় পকেটে টাকা ছিল না, মা বাপ ছিল, খেদমত করতে পারে নাই। এক লোক ডেকে বলে, হুজুর আমার বাবা একটা জমি ছিল, বিক্রি করিয়ে আমাকে সৌদি আরব পাঠাইছিল, বড় অভাবী সংসার ছিল হুজুর, দিন আনত দিন খেত। আমি কয়েক বছর সৌদি আরবে থেকেছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, এখানে থাকতে আমার মা বিদায় হয়ে গেছে, বাবাও বিদায় হয়ে গেছে। বাড়ি আসিয়া দেখি মাও নাই, বাবাও নাই। এক সময় টাকা ছিল না, মা বাপ ছিল রে, আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাবা নাই। কথা কন এরম আছে কিনা? বনি সালমা গোত্রের যুবক ছেলে বলে, নবীজি অগো মায়ার নবী, কত লোক মা বলে ডাকি, বাবা বলে ডাকি, আমার মা নাই, বাবা নাই, আমার কি খেদমত করার সুযোগ আসেনি? নবী 5টা খেদমতের কথা বলেছেন, যাদের মা বাপ নাই ভালো করে কানটা ভরে শুনে নাও। নবী 5টা খেদমতের কথা বলেছে। 1 নম্বর নবী বলেছেন, তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেন, 1
নম্বর মা বাবার জন্য দোয়া করবা। আজকে দোয়া করতে বাধা রে, মার জন্য দোয়া করতে মানুষ বাধা দেয়, কয়েক বেদাত বাধা হয় না, হয় দোয়া করা যায় না ফরমান, কথা হয় না, জোরে বলে। ইমানদারের জন্য দোয়া করা যায়, বেঈমানের জন্য দোয়া করে লাভ হয় এলে ও করা যায় না, তার মানে ওর ইমান নাই, কথা হয় না। ভাইরা আমার, 2 নম্বর খেদমত, নবী বলেন 2 নম্বর, তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। ওগো আল্লাহ, আমার বাবা আমাকে লালন পালন করতে কত গুনাহ কামাই করছে, আমার মা আমার কামাইতে কত গুনাহ কামাই করেছে গো, সীমানা ঠিক করতে আমার বাবা কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়েছে, আমার মা বাবার গুনাহ তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাননি, কথা হয় না, ক্ষমা চাবেন। মায়ার নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, যে ছেলে মা বাবার জন্য গুনাহ ক্ষমা চাবে, আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকেও ক্ষমা করে দিবি, সন্তানকে মাফ করে দিবি। 3 নম্বর বাবাজি, প্রাণের বাবাজি, মা বাবার ওসিয়ত থাকলে পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। আল্লাহ নবী কোন জানাজায় গেলে বলতেন, তার কাছে কার পাওনা আছে, কে পাওরি, কে পাবা? কেউ বলতো আমি পাবো, আমি পাবো। নবীজি বলতেন, গার্জেন কে আছো, তার সন্তান, তোমরা গার্জেন হয়ে যাও, তার ঋণ পরিশোধ করার জন্য জামিনদার হও। সুবহানাল্লাহ বলি না রে প্রাণের বাবাজি, যদি গার্জেন পাওয়া যেত না, দিনে নবী নিজে গার্জেন হয়ে যেতেন, ঋণ দেওয়ার জামিনদার হয়ে যেতেন। আজকে বাবার কোটি টাকা ব্যাংকে থাকলে সব সন্তান এগিয়ে যায় রে, ঋণ থাকলে আমি দিব না, আমার ছোট ভাই দিবি, আছে কি না? ওরে খাওয়াইছে ও দিব, আমি গোড়ার ডিম দিব। নাউজুবিল্লাহ বলেন না, জোরে ক। মা বাবার ঋণ থাকলে পরিশোধ করবারে, পরিশোধ করলে সেবা করার খাদমতের সব পেয়ে যাবা, মারহাবা বলেন না। বাবাজি, ওসিয়ত থাকলে পূরণ করবা। 4 নম্বর, মা বাবার রেখে দেওয়া আত্মীয়র সাথে সম্পর্ক রাখবা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। রাখলে বাবাজি মা বাবার সেবা করার সওয়াব পাবারি। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবা। তোমার বাবার বয়সী লোক আছে, তোমার বাবা চলতো, তার সাথে ভালো আচরণ করবা, সম্মান দেখাবা। তোমার মায়ের সাথে আরেকজন তোমার চাচি আম্মা আছে, সঙ্গী আছে, তার সাথে ভালো সম্মান করবা। মা বাবার খেদমতের সওয়াব পেয়ে যাবারি। বলি, এক যুবক বলে, নবীজি, ও মায়ের নবী, আমি মারাত্মক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার কি গুনার ক্ষমা হবে? নবী বলেন, যুবক, তুমি কি, তোমার কি মা আছে?